এখন থেকে আপনি খুব সহজে জিপি টু জিপি যে কোনো নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। যেমন ধরেন আপনার সিমে 50 টাকা আছে, আপনি এখন চাচ্ছেন আপনার প্রিয়জনের সিমে আপনার সিমের ব্যালেন্স থেকে 20 টাকা রিচার্জ করে দিতে। এটাকেই মূলত বলা হয় ব্যালেন্স ট্রান্সফার। এই জন্য সবার প্রথমে আপনার ফোনের ডায়ালার ওপেন করবেন, এরপর একটা কোড তুলবেন *121, আবারও *1500#। এই কোডটা তুলবেন। কোডটা তোলা হয়ে গেলে কল করবেন। এরপর সিম 1 অথবা সিম 2 যে নাম্বার দিয়ে আপনি যাকে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই নাম্বার দিয়ে আপনি ডায়াল করবেন। আমি সিম 2 দিয়ে ডায়াল করলাম। এরপর একটু অপেক্ষা করবেন। সবার প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য 1 নম্বরে রেজিস্ট্রেশন অপশন আছে, কিবোর্ড ওপেন করে 1 তুলবেন, তারপর সেন্ড করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনার নাম্বারে একটা এসএমএস আসবে। আপনি এসএমএসটা ওপেন করলে দেখতে পারবেন এসএমএসের মধ্যে একটা কোড পাবেন। আমার ফোনে এসএমএসটি এসে গেছে। এখানে 4 সংখ্যার একটা কোড থাকবে। এই কোডটা আপনি কপি করবেন। তারপর এখান থেকে বের হয়ে এসে আবারও ডায়ালার ওপেন করবেন। সবার প্রথমে আমরা যে কোডটি ডায়াল করেছিলাম ওই কোডটি আবারও ডায়াল করব, *121*1500#। এই কোডটা তোলা হয়ে গেলে ডায়াল করবেন। সবার প্রথমে যে সিম দিয়ে ডায়াল করেছিলেন ওই সিম দিয়ে আবারও ডায়াল করবেন। এখানে 2 নম্বরে যে অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স, আপনি কিবোর্ড ওপেন করে 2 তুলবেন, তারপর সেন্ড করবেন। এখন আপনি যার নাম্বারে রিচার্জ করে দিবেন তার নাম্বারটি এখানে তুলবেন। নাম্বার তোলা হয়ে গেলে সেন্ড করবেন। এরপর এখানে আপনি দেখতে পারবেন আপনি যে কোনো নাম্বারে সর্বোচ্চ কত টাকা থেকে কত টাকা ট্রান্সফার করতে পারবেন। 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনি যে কোনো নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আমি 20 টাকা রিচার্জ করে দেব, এই জন্য 20 তুললাম, তারপর সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনাকে একটা পিন নাম্বার বসাতে হবে। পিন নাম্বারটি আপনি কোথায় পাবেন? শুরুতে আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন এসএমএসের মাধ্যমে একটা 4 সংখ্যার পিন পেয়েছি, ওই পিনটি এখানে আপনারা বসাবেন। আমি এসএমএসে পাওয়া পিনটি বসালাম। পিন বসানো হয়ে গেলে সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনাকে একটা কনফার্ম মেসেজ পাঠাবে, আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। আপনি যদি আপনার ফোনের মেসেজ অ্যাপটি ওপেন করেন তাহলে জিপি থেকে মেসেজটি আপনি পেয়ে যাবেন। যে নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করেছেন সেই নাম্বারে সফলভাবে ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে যে কোনো গ্রামীণ ফোন নাম্বারে আপনার সিম থেকে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি দেখার পর একটু ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।